পুরো আন্ডা মুখের মধ্যে কপাত করে ভরে দিলাম। তোমরা কিরকম কপাত করে ভরে দাও নাকি? আর এই দেখো আমি খাচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ খেতে খুবই মজা, তোমরাও খেতে পারো। আর যদি কাঁচামরিচ খাওয়া শিখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের খাবারে নিয়ে এসেছি গরম ভাত আর উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘন্ট, যেটা আসলে আমাদের বাসায় করা হয়েছিল বিশাল সাইজের একটা কাতল মাছের মাথা দিয়ে। আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা আন্ডা ভুনা, এখানে রয়েছে বেগুনের ভাজা, রয়েছে আমের টক, কাঁচামরিচ, পেঁয়াজ আর রয়েছে শসা। তো চলো তাহলে সবাই এত কথা না বলে খাওয়ার কাজটা সেরে ফেলি। আমার আবার দেরি হয় না, সব খাবার একটু তাড়াতাড়ি খেতেই ভালো লাগে। আমি আবার গপাত গপাত করে খেয়ে নিই। তোমরাও কি গপাত গপাত করে নাও নাকি? আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবা। দুঃখের কথা কি কহাবো জি, আমার হেডফোন মাইক্রোফোনটা এমন নষ্ট হয়েছে যে আমি আসলে খাবার ভিডিও করার পরে আমি বুঝতেছি যে আমার মাইক্রোফোনটা লষ্ট লন্ড হইয়া গেছে। এখন আমার কি হবে? ক্যামেরার দিয়ে ভিডিও করেছি কিন্তু ভিডিওর কোনো সাউন্ড নাই। এত মরমর হরমর করে খেয়ে নিচ্ছিলাম, কি সুন্দর করে শব্দ হবে সে আশায় আমি ভিডিও মেক করতে বসলাম, কিন্তু হায় এ কি হলো, আমার ভিডিওর নাই কোনো সাউন্ড। আর এদিকে বেগুনের ভাজিটা যখন মুখে দিচ্ছিলাম তখন তো মনে হচ্ছিল অমৃত মুখের মধ্যে মোমের মতো গলে যাচ্ছে। পাশাপাশি আমার যে একটা ঘন্ট করেছে সেটা তো মারাত্মক লেভেলের ঘন্ট। এই যে মাছের মাথা হলো কাতল মাছের মাথা দিয়ে ঘন্টটা করেছে, আলুর ঘন্ট। ওফ কি যে জোস হয়েছে, খেতে এতই মজা লাগছিল, মুখের মধ্যে দিচ্ছি মাশাআল্লাহ, খেতে এত দারুণ লাগছিল। তোমরাও এভাবে একবার আলুর ঘন্ট এভাবে করে খেয়ে দিয়ে দেখতে পারো। বিশাল সাইজের একটা কাতল মাছের মুন্ডু দিয়ে আজকের আলুটা ঘন্ট করা হয়েছে আর এত জোস লাগতেছিল মাশাআল্লাহ। অসাম, তোমরা না খেলে আসলে বুঝতে পারবে না, আমার আসলে মুখের কথায় তোমরা বিশ্বাস করবো না। সেজন্য অবশ্যই তোমরা একটা মুন্ডু দিয়ে এরকম আলুর ঘন্ট করে খেয়ে নিয়ে দেখো, তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবা। এই ভিডিওর ভয়েস দিতে এসে আমার যে কি পরিমাণে বকা খাইতেছে এটা আসলে কল্পনাও করতে পারবা না। তার কারণ হচ্ছে আমি যখন এই ভিডিও মেক করতেছিলাম, ভিডিওর সাউন্ড দিতেছিলাম, তখন আসলে সাউন্ড বলতে রেকর্ড করতেছিলাম ভয়েসগুলো, তখন তোমাদের ভাইয়া নাক ডাকাইয়া ভমা করে মেশিনের মতো নাক ডাকাইয়া ঘুমাইতেছিল, পাশে তার পুত্র ঘুমাইতেছিল। আর তাদের ঘুমের খুবই ডিস্টার্ব হচ্ছিল। তার কারণ তার পুত্র আমার পুত্র, সুযোগ্য পুত্র, সে পুত্র তো তাহার পাশে আমি যদি না থাকি সে 1 সেকেন্ডের মধ্যে টের পেয়ে যায়। 1 মিনিট ভিডিও ভয়েস দেওয়ার সাথে সাথে সে আসলে টের পেয়ে গেছে তার মা নাই। আর খুবই দুঃখজনকভাবে আমাকে এভাবেই অবশ্যই বকা খেতে হবে। তার কারণ সে ছুটির দিন ঘুমাবে, রেস্ট করবে, এটা তো আসলে কম্প্রোমাইজ করার কিছুই নাই। সকালে সে ঘুমাতে পারে নাই, তার কারণ সকালবেলা আল্লাহর ফজরে তার ছেলে উঠে গেছে, সেজন্য সকালে তার ঘুম হয় নাই। সেজন্য সে খুবই ক্ষিপ্ত হইয়া পড়িয়াছিল আমার উপরে। তো যাই হোক, তারপরেও আমি সেই ক্ষিপ্ততা কাটাইয়া উঠাইয়া তার ছেলেকে ঘুম দিয়ে তারপরে আমি আবারও ভয়েস দিতে বসে গিয়েছিলাম। রবার্ট ব্রুসের মতো একবার না পারিলে দেখো শতবার। তো যাই হোক বন্ধুরা, এবার আমি আবারও সেই ইন্ট্রোর যে ডিমটা সেটা এবার আমি রিয়েলভাবে খাচ্ছি। দেখো পইরা যাইতেছে, তারপরে আবার মুখের মধ্যে গপাত করে ভরে নিলাম। আর ডিমটা এত মজা ছিল কি আর বলবো। কিসের জন্য বলি, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। কোথায় থেকে যেন আমার যা আমদানি করেছে, কাকে যেন বলেছিল যে পাশে একটা আপা ছিল, আপাকে বলিয়াছিল যে তিনি যেন তাকে ডিমটা দিয়ে যায়, দেশি মুরগির ডিম সন্ধান করিয়া দিয়ে যান। তো যাই হোক, সেই আপাটা ভাবিকে দিয়ে গেছে। যাই হোক, আজকে সেই ডিমটা রান্না হয়েছে এবং অচমৎকার একটা রান্না ছিল। ডিমের ভুনা তো আমার অনেক মজা লাগে। তোমরা তো সবসময় দেখো আমার ভিডিওতে আমি গপাত করে ডিম খাই। আমার ডিম খুবই পছন্দ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, তোমরাই তুমি তো বুঝে গেছো। যাই হোক, তো আমার হাজবেন্ড আমার হাব্বিরও খুব পছন্দ ডিম, আমি ইভেন আমার ছেলেরও খুব পছন্দ। আমরা হচ্ছে ডিম পছন্দ ফ্যামিলি, সিরিয়াসলি। তোমরা আজকে আমার খাবারের কচর মচর শব্দ শুনতে পাচ্ছ না, সেজন্য আমারও ভালো লাগতেছে না। আর আমি যে কচর মচর করে মরিচ খাইতেছি সেটাও আসলে তোমরা শুনতে পাইতেছো না, এই জন্য আমারও মন খারাপ হচ্ছে। সিরিয়াসলি আমার সেই শব্দ কি বলবো, খাবারের শব্দগুলো আমার নিজেরও খুব ভালো লাগে, যার কারণে আমি আসলে ভিডিওগুলো মেক করার জন্য ডিসিশন নিয়েছি। তোমরা যারা আমাকে বলো মরিচ খাইতে গিয়ে আমি নাকি কান্দা হালাই, আসলে তা না। মাঝে মাঝে অনেক বেশি ঝাল লেগে যায়, কোনো মরিচে ঝাল বেশি, কোনো মরিচে আবার ঝাল কম, যার জন্য আসলে কম বেশি হিসেবে অনেক সময় ঝালটা লেগে যায় মনের অজান্তে। তো যাই হোক, তখন আমি আসলে 1 গ্লাস পানি গবাদ করে খেয়ে নিই। আর এদিকে কি বলবো, আলুর ঘন্টটা এত মজা হয়েছে যে আমি পুরো বাটিটাই খেয়ে নিলাম, বাটিটা খাইনি, পুরো বাটির আলুর ঘন্ট আমি খেয়ে নিয়েছি। যাই হোক, সেটা বড় কথা নয়। এর ফাঁকে আমি ভাবতেছিলাম যে একটু ডাল মুরুত করে খাই নিই, তার কারণ হচ্ছে একটু ডালগুলো আমার চুমুক দিতে খেতে মজা লাগে। আর যে পরিমাণে ডাল আছে কি আর বলবো বন্ধুরা, এত ডাল যদি আমি প্লেটের মধ্যে দিতে, প্লেটের মধ্যে আমাকে সাঁতার কাটতে হবে, যার কারণে সবগুলো ডাল আমি আসলে প্লেটে ভাতের মধ্যে নিলাম না, কিছু ডাল আমি চুমুক দিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক, এর সঙ্গে আবার ছিল আমার হচ্ছে জায়ের করা অনেকদিন আগের এই আমের টকটা। আর এই আমের টকটা যে এত মজা ছিল যে যার তার সঙ্গে সঙ্গে ছন্দের তালে নিত্য আনন্দে কি বলবো, যে কচমচ করে মরিচও খেতে খুব মজা লাগতেছিল। তোমরাও আসলে এভাবে খেয়ে দেখবা যে কত মজা লাগে। ইদানিং খাইতে গেলে তো আমার অনেক বেশি অরুচি লাগে, তো তার মাঝখানে যদি এরকম আমের টক হয় তাহলে তো মন্দ হয় না, আমি তো তখন আসলে খুব মজা করে খেয়ে নিতে পারি। আর এই যে দেখো কচর মচর করে পেঁয়াজ খাচ্ছিলাম, এর আগে একটা কি বলবো আস্ত পেঁয়াজ একদম গবাদ করে খেয়ে নিয়েছিলাম, তোমরা ইতিমধ্যে দেখেছো সেটা। আর এই পেঁয়াজটা আমি অল্প অল্প করে কি বলবো যে আমের টকের সন্ধে এবং মরিচের কম্বিনেশনে খাচ্ছিলাম, তার কারণে একবারে সব যদি পেঁয়াজ খেয়ে নিই তাহলে আসলে পেঁয়াজের ফ্লেভারটা আমি পরে আর পাবো না, যার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। আর কচমচ করে আমি
শসাটা খাচ্ছিলাম। আসলে পেঁয়াজ কাঁচামরিচ শসা কম্বিনেশনটা জাস্ট ছিল না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। গাইস তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো কর্মর খাওয়ার শব্দ শুনো, তাদের উদ্দেশ্যে বলতেছি আমি খুবই সরি। তার কারণ আমার মাইক্রোফোনে আজকে অনেক প্রবলেম দেখা দিতেছে, যার কারণে আসলে তোমরা সেই শব্দটা শুনতে পারলে না। আমি আবারও ক্লিয়ার করে বলে দিলাম। যাই হোক, সেটা কোনো কথা নয়। নেক্সট টাইম আসলে কর্মর শব্দ আমি আবারও তোমাদেরকে শোনাবো, সমস্যা নয়, মাইক্রোফোনটা ঠিক হলেই। আর বন্ধুরা তোমরা তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছো। তার কারণ হচ্ছে তোমরা আমার ফুল ভিডিও দেখো না, তারপরে আবার যারা ভিডিও দেখো তারা কমেন্ট করো না, আবার অনেক লাইক দাও না। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমরা অবশ্যই আমার ফুল ভিডিও দেখবা, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবা, ঠিক আছে? আর এই দেখো আমি তো 1 প্লেট ভাত পুরোপুরি চেটে পুটে একদম শেষ করলাম। আর লাস্ট ফিনিশিংটা শুধু ছিল আমের এই টক, মানে আমের টকের মানে এইগুলো শ্বাসগুলো চেটে পুটে খেতে যে কি মজা লাগতেছিল। আনসিজনে এই আমের টক না খেলে আসলে এই আমের টকের স্বাদ আসলে ফিল করা যাবে না। তো যাই হোক, অবশেষে আমি আলহামদুলিল্লাহ সব খাবার শেষ করতে পারলাম, কেননা খাবারগুলো এত মজা ছিল যে সেটা আসলে খেতে একদমই অরুচি আসেনি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু খাবার কখনো নষ্ট করি না, মানে কখনো ওয়েস্ট করি না। আমি সবসময় চেষ্টা করি সম্পূর্ণ খাবার একদম শেষ করার। তো যাই হোক, সব খাবার আমি আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে লাভলি অডিয়েন্স, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলের সব আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।